গ্রামের নাম ছিল পদ্মাপুর। ছোট সবুজ ঘেরা শান্ত গ্রাম। কাঁচা রাস্তা বেয়ে চলে যেত স্কুলের পথে ছোট ছোট পায়ে হাঁটা মেয়েদের দল। তাদের মধ্যেই ছিল ছেলেদের মতো দুরন্ত, চঞ্চল আর সাহসী একটা মেয়ে, নীলা। নীলার স্বপ্ন ছিল শিক্ষক হবে। সে বিশ্বাস করত মেয়েরাও পারে সমাজ বদলাতে। ক্লাসে সে বরাবর প্রথম হতো। শিক্ষকরা বলতো নীলা একদিন বড় কিছু করবে, কিন্তু সব স্বপ্নই যেন নদীর জোয়ার ভাটার মতো কখনো ভাসে, কখনো ডুবে যায়। নীলার জীবনেও একদিন ঝড় উঠল। তার বয়স তখন মাত্র 16। বাবার হঠাৎ অসুস্থতা, সংসারের অভাব অনটন, সমাজের হাজারো গুজব আর কুপরামর্শ, সব মিলে একদিন ঠিক হলো নীলার বিয়ে হবে। নীলা কান্না জড়ানো কণ্ঠে বলেছিল, আমি পড়তে চাই, বিয়ে নয়। আমি মানুষ হতে চাই, ঘরের কারো ছায়া হয়ে বাঁচতে নয়। কিন্তু কে শোনে তার সেই কাকুতি মিনতি? সমাজের নিয়মে মেয়েদের কথা শোনা হয় কম। বাবার অসুস্থ দেহ আর মায়ের হতাশ দৃষ্টি নীলাকে চুপ করে যেতে বাধ্য করলো। তার স্বপ্নগুলো যেন সেই দিন বুকের ভেতর গুমড়ে গুমড়ে মারা গেল। বিয়ের দিন লাল শাড়িতে বসে সে অনুভব করেছিল তার ছোট ছোট হাতের ভেতর কত অসমাপ্ত খাতা কলমের শব্দ থেমে গেছে। স্বামী রাশেদের বয়স নীলার চেয়ে অনেক বড়। রাশেদ শহরের ছোটখাটো ব্যবসায়ী। নীলার জীবনের নতুন পর্ব শুরু হলো অপরিচিত মানুষ, অপরিচিত সংসার আর অপরিচিত কিছু স্বপ্নের সঙ্গে। রাশেদ শিক্ষিত ছিল না, তবে খারাপ মানুষও ছিল না। তবে তার দৃষ্টিতে মেয়েদের কাজ, রান্নাঘর, সংসার আর সন্তানের যত্ন। নীলার ভেতরের জ্বালাটা সে কখনো বুঝতে পারত না। প্রথম কিছু বছর নীলা নিঃশব্দে সংসার সামলাতো। বাবা মার বাড়ির চিঠি আসলে চোখের কোণে অশ্রু লুকিয়ে হাসি মুখে সেগুলো পড়তো। মাঝে মাঝে রাত গভীরে সে জানালার পাশে বসে চাঁদের আলোয় হাত রাখতো পুরোনো দিনগুলোর স্মৃতি। একদিন সে ঠিক করলো কথা বলার কণ্ঠ হয়তো হারিয়েছে, কিন্তু তার শব্দ তো এখনো জীবিত। সে লেখালেখি শুরু করলো। পুরোনো খাতা বের করে কলম হাতে তুলে সে লিখে যেতে লাগলো নিজের কষ্ট, সমাজের অনাচার, মেয়েদের স্বপ্নভঙ্গের গল্প। প্রথম প্রথম সে গোপনে লিখত। রাতে সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি আলো জ্বেলে খাতার পাতায় শব্দ ফুটাতো। তার লেখা ধীরে ধীরে একটি অনলাইন ব্লগে প্রকাশিত হতে লাগলো। সে নিজের নাম গোপন রেখে নীলরেখা নামে লিখত। তার লেখায় ছিল বেদনার গভীরতা, প্রতিবাদের স্পষ্টতা আর স্বপ্নের দৃঢ়তা। আমি একটি কণ্ঠ যা চুপ করলেও থামে না। আমি একটি শব্দ যা জলে ডুবে গেলেও ভাসে। আমি একটি মেয়ে যার কল্পনা বন্দী হয় না সংসারের দেয়ালে। এই লাইনগুলো লিখে সে সেদিন পোস্ট করলো। অনেক পাঠকের মন ছুঁয়ে গেল। প্রতিদিন তার লেখার ভক্ত সংখ্যা বাড়তে লাগলো। মেয়েরা তাকে লেখা দিয়ে উৎসাহ দিতে লাগলো। কেউ কেউ নিজেদের জীবনের গল্পও শেয়ার করত। কিছুদিনের মধ্যে নীলার লেখা একটি ম্যাগাজিন ছাপা হলো। সম্পাদক চিঠি লিখে তাকে ধন্যবাদ দিল। সেই দিন রাতে জানালার পাশে দাঁড়িয়ে নীলা তার জীবনের প্রথম জয় অনুভব করলো। তার লেখায় ছিল একটা বিশেষ শক্তি, সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে নেওয়ার সাহস, মেয়েদের স্কুল ছুট হওয়ার কষ্ট, বাল্যবিবাহের যন্ত্রণা, সংসারের গ্লানি আর হারানো স্বপ্নগুলো সে নিজের কলম দিয়ে বুনে চলল। একদিন সে লিখল, মেয়েরা কাঁদে না কেবল দুঃখে, তাদের ছাদে শক্তি জমাতে, তারা কাঁদে শক্তি জমাতে। একদিন সেই চোখের জল দিয়ে সমাজের দেয়াল ধুয়ে ফেলা হবে। এই লাইনটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল। নীলার নাম তখনও গোপন ছিল। নীলরেখা হয়ে উঠল নারীদের কণ্ঠস্বর। রাশেদ একদিন টের পেল তার স্ত্রী কিছু লুকিয়ে করছে। এক রাতে সে নীলার খাতা খুলে পড়ল। প্রথমে অবাক হয়ে গিয়েছিল, পরে ধীরে ধীরে তার ভেতরে বদলে যেতে লাগলো। রাশেদ একদিন নীলাকে বলল, তোমার লেখা পড়েছি, তুমি থামিও না। তোমার কণ্ঠ অনেকের কণ্ঠ হয়ে উঠেছে। নীলার চোখের কোণে জমে থাকা কান্নাগুলো সেই দিন মুক্তি পেল। সে বুঝলো তার নিজের ঘরের ভেতরও আলো জ্বলে উঠেছে। নীলার ব্লগ পরে ধীরে ধীরে একটি প্রকাশনা সংস্থা তার সঙ্গে যোগাযোগ করলো। তার লেখাতে একটি বই বের হলো, নীলরেখার ডায়েরি। বই মেলায় সেই বই ব্যাপক সাড়া ফেলল। নারীরা বই হাতে নিয়ে বলতো, এই লেখাগুলো যেন আমার নিজের জীবনের কথা।
গ্রামের ছোট স্কুল যেখান থেকে নীলা পড়ালেখা শুরু করেছিল, তার এক শিক্ষক একদিন ফোন করে বলেছিলেন, নীলা, তুই তো সত্যিই সমাজ বদলানোর শিক্ষক হয়ে গেছিস। স্কুলের দেয়ালে তোর নাম লিখে রাখবো। নীলা জানতো সমাজের পরিবর্তন সময় সাপেক্ষ, কিন্তু তার কলম থামবে না। আজ সে শুধু নিজের কণ্ঠ নয়, হাজারো হারিয়ে যাওয়া কণ্ঠের প্রতিনিধি। তার লেখা আজ গ্রাম থেকে শহর, শহর থেকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরের জায়গা করে নিয়েছে। কণ্ঠ হয়তো সমাজ চেপে রাখতে চেয়েছিল, কিন্তু তার শব্দগুলো তো মুক্তি পাখির মতো উড়ে গিয়েছিল দূর আকাশে। নীলা জানতো সে আর কোনোদিন স্কুলে ফিরে যাবে না ছাত্রী হয়ে, কিন্তু তার লেখায় স্কুলের বই হয়ে মেয়েদের শিখিয়ে যাবে, স্বপ্ন দেখা বন্ধ করবে না। কখনো জীবন যতই কঠিন হোক, নিজের কণ্ঠ কখনো হারাবে না।